হ্যালো বন্ধুরা, ইয়াস রান্না করে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। সামনে পৌষ পার্বণ গেছে, আমাদের সংক্রান্তি গেছে। তো সেদিন সবার বাড়িতে কিন্তু বেসিক্যালি ছোটোখাটো কিন্তু সব সবাই এসে তোমাদের বাড়িতে সবার বাড়িতে কিন্তু হয়েছে। তো সেদিন আমি করতে টাইম পাইনি, যে জন্য আজকে আমি কি বানাচ্ছি বলতো, দুধ পিঠে, আর তার সাথে আমি বানাচ্ছি সেদ্ধ পিঠে। তো তার জন্য আমি কী কী আজকে বানাচ্ছি দেখো, অনেক আমি শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো এখানে আমি কিছু নারকেলের পুর বানিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা খোয়া মিষ্টি দোকান থেকে খোয়া ক্ষীর, আর তার সাথে আমি এখানে নারকেলটা মিশিয়ে করে নিয়েছি। তো এখানে আমি কিছু দু রকম পুর দেখে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি মিষ্টিটা করবো, মিষ্টিটা আমার তো অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা সেদ্ধ পিঠে এখানে নিয়ে নিয়েছি। তো সেদ্ধ পিঠেটা আমি কীভাবে করছি এবার তোমরা সত্যি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কি কোথা থেকে দেখছো অতি অবশ্যই কিন্তু সেটা কিন্তু আমার সাথে কিন্তু শেয়ার করো, কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, পরের ভিডিওটি দেখো। এই দেখো আবার চলে এলাম। তো আজকে ঝটপট বানিয়ে ফেলবো সেদ্ধ পিঠে। তো সেদ্ধ পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি এবারে দেখতে থাকবো। তো এইরকম একটা ফুটো ফুটো করা বাটি আমরা নিয়ে নেব, যাতে পুরো হাঁড়িটার মধ্যে কিন্তু একদম শেপে শেপে কিন্তু বসতে হবে, বাইরের দিকে ভাবটা যাতে বেরিয়ে না আসে। সেই রকমভাবে কিন্তু হাঁড়ির সাইজের মাপে কিন্তু তোমরা ফুটো ফুটো করা বাটিটা নেবে। যাদের বাড়িতে হয়তো ইউটেন্সিলস থাকতেও পারে মোমো করার জন্য, তো একই মোমোটা হয় আমাদের ময়দা, আর এটা হচ্ছে তোমার চাল গুঁড়ো। তো এই ফুটো ফুটো বাটিটা আমি এখন হাঁড়িতে চাপিয়ে দিলাম, আর জলটা যেহেতু ফুটে গেছে তাই একটা একটা করে রাখা পিঠেগুলো দিয়ে দেব, আর এরপর চাপা দিয়ে দেব যাতে এয়ারটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আর এর ওপর কিন্তু একটা মোটা টাইপের যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না এই জন্য আমি দিইনি। তো এই জন্য 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছ তোমরা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি ঠান্ডা জল দিয়ে পিঠেগুলোকে নামিয়ে দিলাম। আর ঠান্ডা জলটা কেন দিলাম বলো তো, তাহলে কিন্তু পিঠেগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, এই জন্য ঠান্ডা জল দিয়ে নামিয়ে নিলাম। তো চলো, ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি, সেটা কিন্তু দেখতে হলে তোমাদেরকে অতি অবশ্যই আগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো টাটা, বাই বাই। এবারে পিঠেটা টেস্ট করে দেখিয়ে নেব কেমন হয়েছে। চলো দেখি কেমন হয়েছে।